মানে রেসিপি করবে মানে ধরি ধরি। গাইস আমরা এখন পাহাড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকে আমরা সবাই যাচ্ছি তারা দেবী মন্দিরে ঘুরতে। তো এখন আমরা অটোতে বসে আছি, প্রায় অর্ধেক দূর চলে এসেছি। তো এটা হলো আমাদের রেল লাইন। রেল লাইন ক্রস করলেই অল্প দূরেই মন্দির, আর ওখানে বড় বড় পাহাড় আছে। আমরা পাহাড়ে भी উঠবো, অনেক মজা করব, ঘুরবো। তো আমার ব্লগটাকে কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে, বহুত মজা করব আজকে। তো দেখুন, এই যে আমার ছেলে অটোতে বসে বহুত মজা করছে। ওর অটোতে বসলে আর কিচ্ছু লাগবে না, খালি অটোতে একটু ঘোরা দরকার। তো গাইজ, এখানে আমরা চলে এসেছি তারা দেবী মন্দিরে। ওটা হচ্ছে মন্দিরের গেটের থেকে আমরা ভিতরে ঢুকে গিয়েছি, মন্দির ওটা। সো গাইজ, দিদি আর নূপুর তো স্নান করেনি, মন্দিরে ঢুকবে না। তো ওদের জন্য আমি भी মন্দিরে ঢুকবো না, আমরা তিনজন বাইরে থাকবো আর ওরা ভিতরে যেয়ে পুজো দেবে। তো দেখুন, এটা হচ্ছে তারা দেবী মন্দির। কি সুন্দর মন্দিরটা, বহুত সুন্দর লাগে। আর এখানে আসলে মন পুরো শান্তি হয়ে যায়। কিন্তু আমার আফসোস এইটা কি আমি ভিতরে ঢুকতে পারছি না, অনেক দিন হয়েছে তারা দেবীর মুখ আমি দেখিনি। হ্যাঁ, আমাদের বৎসরকিটা হয়ে যাক, তারপরে আমরা মন্দিরে ঢুকে পুজো দিতে পারবো। তো আমরা তিনজন যাইনি বলে জয় বি আমাদের সাথে বাইরে আছে, ও বি যায়নি মন্দিরের ভিতরে। তো গাইজ, এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল। তো আমি এখানে চলে এসেছিলাম, এটা ছোট্ট একটা পার্কে, মন্দিরের সাইডেই এটা ছোট্ট একটা পার্ক বানিয়েছে। সো গাইজ, পার্কটা এখনো কমপ্লিট হয়নি, অল্প অল্পই হয়েছে। তাও বি এখানে অনেক মানুষ এসে ঝোলে স্লাইড করে, অনেক খেলা মজা করে। তো এখানে বাচ্চা কাচ্চারা সব দুলছিল দোলনায়, আর আমি বলছি আমি যাই সাইডে বসে বসে কিছু ভিডিও শ্যুট করে নিই, একটু ফটো শ্যুট করে নিই। কেননা বহুত দিন হয়েছে আমি এখানে এসেছি, আর আমার এখানে এসে বহুত ভালো বি লাগছিল। সো গাইজ, দেখুন এই গাছের গোড়াটার তলে আমি বসেছিলাম, বসে বসে ফটো ভিডিও শ্যুট করছিলাম। তো এখানে আমরা চলে এসেছি সামনে কিছু খাওয়ার জন্য। তো দেখা যাক কি খাওয়া যায়। বাইরে এসে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। তো কোন দোকানটা দেখি খাওয়া যায়। তো ফার্স্টে এই দোকানটা এসেছিলাম খাওয়ার জন্য, কিন্তু এটা কেউ লোক ছিল না, তার জন্য আমরা ওই সাইডের দোকানটা চলে যাচ্ছি, কেন এই দোকানে কেউ নেই। তো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাইনালি এই দোকানটায়। তো এই দোকানটায় দেখুন কি সুন্দর হাতে গ্লাভস পরেই বানাচ্ছে, একদম হাইজেনিক খাবার, কোনো জামস নেই, কোনো কীটাণু নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছি লাইন দিয়ে ফুচকা খাওয়ার জন্য। তো আমার সবাই 30 টাকার করেই খেয়েছিলাম। তো আমি এক করে খেয়েছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। তো গাইজ, ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ছেলে চলে এসেছে আইসক্রিম কিনবে। তো এখানে দেখছিলাম, এখানে দেখুন কত ভ্যারাইটির আইসক্রিম ছিল। তো কড়া আইসক্রিম আমি কিনলাম সবার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা যাব সামনে। তো এই গাছের গোড়ায় বসে আইসক্রিমটা আগে খেয়ে নিচ্ছি, আইসক্রিমটা গলে যাবে, নাহলে বহুত প্রচণ্ড গরম। তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তারপরে একটা দেখুন আমার ননদ চানা মশলা নিয়ে এসেছে, তো এটাকে খেয়ে নিলাম। গাইজ, এখন আমরা যাচ্ছি পাহাড়ে ওঠার জন্য। আমাদের এখানে অনেক বড় বড় পাহাড় আছে, ছোট ছোট পাহাড় বি আছে। তো এরা কখনো পাহাড়ে উঠেনি, তার জন্য এখন আমরা যাচ্ছি। সামনে একটা পাহাড় আছে মন্দিরের সামনে, তো ওই পাহাড়ে এখন উঠবো। গাইজ, আমরা এখন পাহাড়ে উঠতে চলেছি। তো এক এক করে দেখুন, এখানে আমার দাদুরা সব, এখানে আমরা উঠছি, সবাই হাতে দেখুন ক্যামেরা আছে, ভিডিও করতে ব্যস্ত সবাই। এই আমার কোলে বাচ্চা আছে। এই দেখুন পাহাড়টা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, কি সুন্দর পাহাড়, বিউটিফুল পাহাড়। হ্যাঁ, ওরা এই দিকে গিভ আপ করে দিচ্ছ। আর বলছিল পাহাড়ে উঠবো। সো গাইজ, আমরা এখানে সাই মন্দিরে এখানে বসে আছি, কেননা আমাদের যে অটোটা ছিল সেই অটোটা এখনও আসেনি, বলছে 1 ঘন্টা লেট হবে, বলছে আলগা অটো ধরে চলে যেতে। তো আমরা তো অটো পাচ্ছি না, তার জন্য আমরা একটু এই অটো ওয়েট করছি এখানে মন্দিরের এখানে বসে বসে। সো গাইজ, আমরা ফাইনালি একটা অটো পেয়ে গেছি। তো অটোতে চড়ে এখন যাবো বাড়ি।
সো গাইস ভিডিওটা এখন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।